খ্যার আর লাগবে না, না এগুলাই। আচ্ছা ধরেননি, দেখেন তো একটু ইয়ে করে দেখেন। ঠিক আছে, এর জন্য উনি রেডি হয়ে গেছে। একবার লাগে আমি ফলকনের হেভি গেতন না ফলকন না এটা হাবি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের দেখাবো, সেটা হচ্ছে আমাদের পুরোনো বাড়িতে একটি মৌমাছির বাসা, যেটাকে মৌমাছির চাকা বলা হয়। তো মৌমাছির একটা বাসার সন্ধান পাওয়া গেছে। মৌমাছির বাসার সন্ধান পাওয়াটা যেমনটা রেয়ার, তার চেয়ে বেশি রেয়ার হচ্ছে সেই মৌমাছির বাসা থেকে মধু সংগ্রহ করার জন্য লোক খোঁজা। তো মৌমাছির বাসাটির সন্ধান পাওয়া গেছে গত 2 থেকে 3 দিন হবে। তো 3 দিন ধরে আমরা লোক খুঁজতেছি যে এই বাসা থেকে কিভাবে মধু সংগ্রহ করা যাবে বা এই চাকা কে কাটবে। কেটে সবাই কিন্তু মৌমাছির বাসা থেকে মধু সংগ্রহ করতে পারে না। তো আজকেই আমার আব্বু আমাকে জানিয়েছিল ওনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইন্টারের 2জন শিক্ষার্থীর সন্ধান পেয়েছে। ওখানে একজন টিচার ওনাদের কলেজ শাখার হয়তো এই মৌমাছির চাকার বিষয়টা নিয়ে আলোচনা করছে, করার পরে 2জন শিক্ষার্থীর সন্ধান পাইছে যে তারা মৌমাছির বাসা থেকে মধু সংগ্রহ করতে পারে, এবং তারা অর্থাৎ তাদের বাসা যেখানে আশেপাশেও তারা খুবই পপুলার এই মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করে থাকে। তো তারা আসবে, সেটা হচ্ছে সন্ধ্যার পরে রাত্রিবেলা আসবে, এসে তারা এই মৌমাছির বাসা থেকে মধু সংগ্রহ করবে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন কিভাবে আমরা মধু সংগ্রহ করলাম এবং সেই মৌমাছির বাসা থেকে কতটুকু মধু পেলাম, সবকিছু আজকে আপনাদের দেখাবো। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটি অসম্ভব সুন্দর একটা জায়গা। অর্থাৎ এটা এমন একটা স্থান, এখানে আসলে যে কারো ভালো লাগবে। দেখুন এই যে হাতের ডান পাশে এদিকে, এটি মূলত হচ্ছে একটি ভেড়ে বাঁধ, অর্থাৎ এই ভেড়ের পরে হচ্ছে নদী, আর এগুলো হচ্ছে এই যে প্রবণ গাছ বলা হয়। দেখুন এই দক্ষিণ দিক থেকে হাওয়া উত্তর দিকে বহমান রয়েছে। এই গাছের দিকে খেয়াল করলে দেখতে পাচ্ছেন যে গাছ কিভাবে উত্তর দিকে হেলে গেছে বাতাসে। তো প্রচুর বাতাস এবং ওয়েদারটা অসম্ভব সুন্দর। আর এটা হচ্ছে একটা রাস্তা, এই রাস্তা দিয়ে মূলত দেখুন এই পাশে হচ্ছে নদী আর এটা হচ্ছে রাস্তা। কি চমৎকার একটা প্লেস। আর যেগুলো হচ্ছে মানুষের আবাসিক ঘর, এখানে একটা আবাসিক ঘর রয়েছে, এখানে একটা আবাসিক ঘর রয়েছে। আর উনি এই ঘরের আঙিনায় চাষ করতেছেন। দেখুন এখানে শাক রোপণ করছে, আর সেই শাক দেখুন এটাই হচ্ছে মূলত নদী। আর আমি একটু আগে ওইখানে ছিলাম, ওই যে দেখুন ওই লোক ওইখানে সবজি রোপণ করতেছেন। আর এটাই হচ্ছে মূলত ওই যে দেখা যাচ্ছে এটি হচ্ছে রাস্তা, খুব চমৎকার একটি রাস্তা। আর এটি হচ্ছে বেড়িবাঁধ আর এই হচ্ছে নদী। তো ওয়েদারটা খুবই চমৎকার, আর এই জায়গাটা খুব ভালো লাগার মতো। তো আমি এখন নদীর কিনারায় রয়েছি। এই যে দেখুন এখানে একটি ডিঙ্গি নৌকা রয়েছে, প্রচুর ফেনা চলে আসছে। আর এখানে একটি নৌকা রয়েছে। ওই যে নদীতে একজন মাছ ধরছে। নদী থেকে তো বিভিন্ন ভাবে মাছ ধরা হয়, কেউ নৌকা দিয়ে, কেউ জাল দিয়ে। আর দেখুন উনি কিভাবে মাছ ধরতেছেন। ওই যে উনি মাছ ধরতে ধরতে ওইদিকে চলে গেলেন। উনি মূলত মাছের রেণু ধরতেছেন, চিংড়ি মাছের রেণু পাওয়া যাচ্ছে এখন, সেই রেণুগুলো উনি জাল দিয়ে ধরতেছেন। তো ওই রেণুগুলো প্রতি পিস 3 টাকা করে। প্রকৃতির এই সৌন্দর্য দেখার জন্য আশেপাশের স্থানীয় যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলের শিক্ষার্থীরা প্রায় সময়ে ক্লাস ফাঁকি দিয়ে এখানে চলে আসেন। একসময় আমরাও আসতাম। খ্যাড় এগুলোই হবে না, সিস্টেম করতেছেন নাকি? সিস্টেম করতেছেন, বাঁশ লাগবে ওই যে লম্বা। আচ্ছা পরিষ্কার বাদলি না, পানি কি জন্য ওই ওই বাদলিতে তো ইয়ে নেওয়া যাবে, মধু নেওয়া যাবে কেমন? প্লাস্টিকের পরিষ্কার একটা বাদলি। পানি অল্প একটা পানি দেন, বেশি পানি লাগবে না, বাকিগুলো আমি চালাই দেব। না ওই পানি এগুলা ভিজানোর জন্য আর কি, খ্যার ভিজানোর জন্য। খ্যার আর লাগবে না, না এগুলাই। আচ্ছা এখানে তো আরো আছে। আচ্ছা দৌড়ে যাচ্ছে, মুখ থাকুক। আচ্ছা গ্যাস লাইটটা কার কাছে? পকেটে নাই। আচ্ছা ধরেননি, দেখেন তো একটু ইয়ে করে দেখেন। ঠিক আছে।
আবার জ্বালাই দেখেন ধরেনি না, পড়লে আর কি, পড়লে এগুলো ডিস্টার্ব করে। আচ্ছা, ঠিক না, নাস্তা রেডি আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে কাজ কমপ্লিট হোক, তারপর আসি নাস্তা করবো। আচ্ছা, চশমা একটা হলে না মনে হয় ভালো হইতো নাকি। আচ্ছা, মৌমাছির বাসা হচ্ছে গাছ এইটাতে, এই যে ওই উপরে, বাসার উপরে। তো বাসায় ওঠার জন্য উনি রেডি হয়ে গেছে। অফ করে দেখ, যাই হোক যতটুকু আসছে যতটুকু আসছে যত দ্রুত ওই গুকানা আলি দেখো না না গু গু আলি দেখো ওকে বললাম দ্রুত বললাম কি আলাদা করতে সাদা গুলা নাকি? এই গু একটা বললাম আর গো ছোড়ো ইয়েলন মম গুলালন লাই হ্যাঁ 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 দে দিয়ে ও আচ্ছা, যেটা হচ্ছে থাক, ওটা বড় হইতো না, আবার বড় হওয়ার সম্ভাবনা আছে না? হ্যাঁ, দুষ্ট সামনে তো আর বর্ষাকাল থাকে না বাসা। একটা দিতারম দেরিবো এটা হুজুর নাম্বার আছে। আচ্ছা, জি জি। এসব মধু ওইছে খারাপ না, এই সিজনে এমনি মধুর চাহিদা কম। ওটা ইয়ে দিয়ে না, ছুরির আগা দিয়ে কাটিয়ে উঠালেবেন না? আচ্ছা, সালা খানি খেছি মেন গাড়ি হয়ে গেছে, সালা গাড়ি মেন গাড়ি বেশি রওনা দে এই মেন ইয়ে নেই অন দিন এই দিন শেষে ইয়ে এটা এই এগিয়ে আছে আরো কামাচ্ছো আরো কত কাম করে একবার বার করতে ঘুম তো বার হালা দেবে এইলো কি গু না, এটা মৌমাছির মনে হয় ইয়ে আর কি। আবার দেখেন সিট দেশে হাত দিছেন নেবে, ধোয়া লাগবে না? না হাত দিছি না। আচ্ছা, বাসা অনেক সাদা, বাসা লালন বুঝলে, লালন বাসা লাল হলে পোক্ত হয়, লাল হইলে একসাথে তোষা হবে সব ডিম মনে হয় নাকি? রাজা ঢুকছে হবে, রাজা কোথায় ছিল কে জানি, রাজা কি না রাজা হিয়ানি এত বড় আমি বললাম হচ্ছে প্রজাপতি ওর রাজা এনার লাগে ওগুন সব ক্লিয়ার মানে ক্লিয়ার হয়ে গেছে। আর দেই না কিন্তু এত সেক্সি কিন্তু আজকে দেখছি এত কথা বলিস না আইলো না বাসা মধু কম দিয়ে আইলো না ভাই, পরে ইয়েগুলো লই গেলে আর গুনাই লইছি একবার বেশি আনো আর সেগুলো লস তো এটা এক কইলো এগুলো কেজি 2-3 বানা যাইতে রে বাসা কামাখা নষ্ট করে মিক্সিং আর এগুলো চিনি দিন আমগো তো কইলে আমরা খাই ও কর লইতে রে হোক খাইতে রে আস্তে আতে ধরি দেখাইছি না, কামড় দিছে নি? হালাই দিছি কাম খাই সহ্য করে লইতে দেখেন আচ্ছা, এখন আগে তুই বসবি নি অসুবিধা নেই এইগুলো জীবনে মধ্যে হামলা গেছে আস্তে আস্তে দাঁড় করে জোর কি চালু করে আমি চলে তো না আমাদের তাহলে পপুলার ব্যক্তি ওই এলাকায় নাকি ফেমাস না? ও কইলে সাগন দেবে দে ও কালা বাসা অনেক সাদা, বাসা লাল হয়, লাল হইলে যে মধু বেশি আছে। এক গেছে বারে একটা বাসার মধ্যে আমি 7.5 কেজি মধু হয়েছি। ওই দেখ আলহামদুলিল্লাহ যেটা পাচ্ছি তো হুজুরে আনাইছি সব মানুষ নাম বাচ্চা এটাই বেশি আর এই তো দূরত্ব নাইছি এটাই মান সম্মান কি এসে এটাই আরে কামাইছো না কাল তোর বলছে ওইখানে দাঁড়া, ওই পাশে দাঁড়া, ওই পাশে দে। ওই যে বাজারে একবার লাগে আমি ফলকনের হেভি বেতন না, ফলকন এটা হাজীগঞ্জ হাজীগঞ্জ থেকে লইছিলাম, হাজীগঞ্জ থেকে একবার লইছিলাম আমি আধা কেজি শাক ছোট হইলে কি মম তো মমে কুদ্দুরে এসে বলছে না ওগুলো একটু হাত দিয়ে ঠেলা দিয়ে ধরেন। ঠিক আছে চাকরি ঠিক আছে আপনি তো ঠিক আছে এখন এদের পুঙ্গরটা মানে এটা এগিনা আগে একটা চাকরি নিয়ে মগের মধ্যে লই নেবেন না না এগিনা একটা চাকরি নিয়ে আচ্ছা, দে চাকনি ধরেন ওগুলা ইয়ে পড়ে যাক, পরে আবার চাকা দেবো। ও দিচ্ছ
ঠিক আছে যে যা হয়ে যাবে ওই এইখানে কা সিট দিস এইখানে কা সিট দিস মধু হয়েছে এগুলা না ভালো দিয়ে করে দেন ভালো হয়েছে মধুর পরিমাণ খারাপ না ছোট সোজা করে দেন ঠিক আছে ঠিক আছে আচ্ছা 1 কেজি দেখা যাক 10 কেজি কতটুকু ইয়ে করেছে দেন মগলন ইগে দিদি ইগে তো পানি আছে না না হিগত নেই দাও ধোয়া ধোয়া মগ মগ এটা মনে হয় পাড়া নি আবার মগ এটা ফাড়া নি হ্যাঁ কোনটা মগ মগ পাড়া মনে হয় নাকি না না ফাড়া না ধরো তোমার যোগাযোগ কেমন পিওর মধু ঠিক আছে সমস্যা না বাসার সন্ধান হইলো যোগাযোগ করছি বারো সন্ধান আমি কারিমের কেমনে কেমনে হইলেন এটা এটা ক্লাস আলোচনা ক্লাসে আলিম ক্লাস করতে আছে আলিম ক্লাসে বলা ভাষা উগা অন বলা হেন হরি হুরু স্তুল করে বলা মাইয়া বেগ বনে বুঝছনি তো না হেন সতেন কথা আগে তোর তো বললা হেন কথা হচ্ছে মধু ভাষা কথা হচ্ছে তো এটা মধু ভাষা উগা আছে অন এটা পরে পরে বোতলটা হেমনে হেমনে নাকি তাগারের মধ্যে লয়ে নেবেন পরে বোতলে ডালিয়ে নেবেন একসাথে বোতলে ডালবেন ঘাটতি তাই তাহলে ঘাটতি যাবে না পরে তাগারে কাজ করে বোতলে লয়ে নেবেন তাগারে তুলন পরে তাগারে কাজ করে একসাথে নিয়ে নিন ওটা সুন্দর হবে আপনাদের তিনটে সমান সমান হয়েছে আর কতটুক হয় দেখি বোতল ইয়ে গ্লাসে লয়ে নেবেন একটু একটু কমা আর কমা আর কমা আর কমা স্যার সেরে এখান থেকে সার্ভিস করে দে করে ধরিস বড় বেগেন বেস্তি খাবার আসলে কিন্তু এটা সেও ভালো বিচার আছে না ও তো এই হুজুর এইখান না সেরে করে ধরি রাত ইয়ে করে হল 2.5 কেজি বেশি না 2.5 কেজি তো তোর ক্যালকুলেশন ঠিক আছে তো